আর্জেন্টিনা যাদের সাথে রাউন্ড অফ 32-তে খেলবে, কেপ ভার্দে, তারা আসলে প্রি টুর্নামেন্টে সবাই তাদের প্রেডিকশনে কেপ ভার্দেকে গ্রুপের লাস্ট পজিশনে রাখছিল, সেখান থেকে তারা সেকেন্ড, এবং অদ্ভুতভাবে সেকেন্ড, কারণ ওই গ্রুপে তারা 3 ম্যাচে 3টা ড্র করে 3 পয়েন্ট নিয়ে সেকেন্ড। এটাও খুব রেয়ার। আপনি অন্যান্য গ্রুপে দেখবেন তৃতীয় স্থানে 3 পয়েন্ট নিয়ে বসে তারা কোয়ালিফাই করতে পারতেছে না, আর এদিকে কেপ ভার্দে স্পেনের গ্রুপে থেকে উরুগুয়েকে 3-এ নামায় নিয়ে তারা হচ্ছে সেকেন্ড পজিশনে থেকে 3 পয়েন্ট নিয়ে চলে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হয় পুরো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় সারপ্রাইজ, যে কেউ ভাবে নাই, মানে কেউ 1% লোক মনে হয় ভাবে না যে কেপ ভার্দে সেকেন্ড হবে এই গ্রুপ থেকে, উরুগুয়েকে নিচে নামায় এবং তারা রাউন্ড অফ 32-তে চলে যাবে এভাবে কোনো ম্যাচ না হেরে, স্পেন উরুগুয়ের সাথে একই গ্রুপে পড়েছে। ওরা কি এটা আমার কাছে চ্যালেঞ্জ করতে পারে মনে হয়, ডিফিকাল্ট হবে। আবারও ওই যে আমার ওই 18 বা 14 ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে, যেখানে আর্জেন্টিনা ইরানের সঙ্গে একটা ম্যাচ ছিল গ্রুপ পর্যায়ে, ইরান একেবারে ওই যে 10-11 জনের ব্লক নিয়ে দাঁড়ায় থেকে আর্জেন্টিনাকে ফ্রাস্ট্রেট করতে 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 ওই এক্সট্রা টাইমে গিয়ে মেসি একটা হচ্ছে ফ্রি কিক পায়, সেখান থেকে একটা গোল দেয়। সো একটা ম্যাজিক কিছু দরকার হবে এবং প্রবাবলি মেসির থেকেই দরকার হবে, যদি আমরা কেপ ভার্দের অরিজিনাল ফর্মে তারা যদি থাকে, যেই ফর্ম নিয়ে স্পেনকে বা উরুগুয়েকে তারা ফেস করে গেছে, একই ফর্ম থাকলে আর্জেন্টিনা উইল নিড সাম ম্যাজিক।